রায়দিঘিতে শুরু এসআইআর হিয়ারিং, খসড়া তালিকার ভুল সংশোধনে সাধারণ মানুষের ভিড়। রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সে আজ থেকে শুরু হলো এসআইআর হিয়ারিং এর কাজ। এসআইআর খসড়া তালিকায় নাম সংক্রান্ত একাধিক ত্রুটি, যেমন ভুল নাম, অতিরিক্ত সন্তানের উল্লেখ, বাবার নামের গরমিল ও বয়সের অসামঞ্জস্য, এইসব অভিযোগের ভিত্তিতে রায়দিঘি বিধানসভার সাধারণ মানুষের জন্য হিয়ারিং ডাকা হয়েছে। সকাল থেকেই হিয়ারিং ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। নিজেদের নাম সংশোধনের আশায় বহু মানুষ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ক্যাম্পে উপস্থিত হন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ নথি যাচাই করে সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এদিন রায়দিঘি বিধানসভার প্রতিটি হিয়ারিং ক্যাম্প পরিদর্শন করেন বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং হিয়ারিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের সমস্যার কথাও শোনেন। এছাড়াও মথুরাপুর 2 নম্বর ব্লকের মাইনরিটি সেলের সম্পাদক জানান, এসআইআর খসড়া তালিকায় বহু মানুষের নাম সংক্রান্ত ভুল রয়েছে এবং এই হিয়ারিংয়ের মাধ্যমে সেই ভুল সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও পর্যায়ক্রমে হিয়ারিং চলবে এবং প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এসআইআর নিয়ে যে মানুষ আতঙ্ক ছিল আমরা সবাই জানি। এই আতঙ্ককে কাটিয়ে উঠতে মানুষ 1,36,00,000 মানুষকে সারা ভারতবর্ষে ভারতের নির্বাচন কমিশনার সন্দেহবশত কারোর নামের ভুল, কারোর বাবার অতিরিক্ত সন্তান, তার জন্য তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের যে 1,36,00,000 মানুষকে যে অহেতুক কারণে এই রকম তাদের অর্থনীতি দুর্বল করে দিয়ে, তাদের সোর্স অফ ইনকামের জায়গা থেকে সরিয়ে এনে তাদেরকে এই লাইনে দাঁড় করিয়ে দিয়ে, রোজ জল ঝড় বৃষ্টিতে দাঁড় করিয়ে দিয়ে, এটা নির্বাচন কমিশনার শুধু তামাশা দেখছে, বিজেপি সরকার শুধু তামাশা দেখছে তার জন্য। তবে আমরা মনে করি যে বিজেপির যে অসৎ উদ্দেশ্য কোনোভাবে সফল হবে না। বিহারের মতো এখানে থেকে যে কয়েক লক্ষ মানুষকে বাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছিল, এ পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক আমাদের জননেতা, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কদিন আগে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তিনি পেয়েছেন, ভারতের মানুষকে জয় দিয়েছেন। তাঁর জয় নয়, এটা ভারতের মানুষের জয় এবং নির্বাচন কমিশনারের পরাজয়। সেই নির্বাচন কমিশনার আজকের আমাদের দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েত তথা এই মথুরাপুর 2 ব্লকের 11টা অঞ্চলের বেশ কয়েকটা পঞ্চায়েতের আজকের আমাদের এখানে হিয়ারিংয়ের ডেট ছিল। সমস্ত মানুষ হিয়ারিংয়ে উত্তীর্ণ হয়েছে, সুন্দরভাবে কাজ চলছে। আমরা আশা করি একটাও নাম বাদ যাবে না। আর যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা দলমত নির্বিশেষে জনগণ নির্বাচন কমিশনারকে তার কৈফিয়ত তলব করব। ছিলেন আমাদের প্রাণপ্রিয় এমএলএ মাননীয় ডক্টর অলোক জলদাতা সাহেব, তিনিও এসেছিলেন। আমাদের আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের বাপিদা এমপি মহাশয়, উনিও এসেছিলেন, ঘুরে গিয়েছেন। আমাদের সঙ্গে আমাদের উপপ্রধানও আছেন। আমাদের ডাকতে হাঁকতে পাই আমাদের উপপ্রধান সাহেব, ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি মানুষের পাশে সত্যি ভালো থাকে এবং এই নিবিড় সংশোধনের জন্য উনি মানুষের পাশে রাত দিন এক করে আমাদেরকে নিয়ে এক জায়গায় করে সমস্ত মানুষের আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে উৎসাহ দিয়ে তাদেরকে এখানে এনেছি এবং সংশোধন করিয়ে দেওয়ার ফুলে আমরা ব্যবস্থা